নিত্যপণ্যের লাগামহীন দামে সংসার যেন টালমাটাল। জীবন ধারণের খরচ জোগাতে হিমশিম খাচ্ছে স্বল্প আয়ের মানুষ। অনেকে খাবার সহ বিভিন্ন পণ্যের ব্যবহার কমিয়ে দিয়েও টানতে পারছেন না খরচের লাগাম। সংসারের আয় ব্যয়ের হিসাব মেলানো হয়ে উঠছে কঠিন। আয় ব্যয়ের এই বড় বৈষম্যের জের গত কয়েক বছর ধরে টানছে মানুষ। এর মধ্যে ঊর্ধ্বগতির বাজারে খরচ বহনে বেশি হিমশিম খেতে হচ্ছে স্বল্প বেতনের মানুষের। গত কয়েক বছরে খাদ্য তালিকা থেকে বাদ পড়েছে অনেক আমিষ। আর বাজারের ফর্দে কাটছাট করেই চলছে সংসারের নানা খরচ। না, বেতন বাড়ে না, সেটা তো বললাম। ওই জন্যই ওই যেটা আছে আগে সেটার ভিতরে থেকে মেনু থেকে বাদ পড়ে যায়। মানুষের খুব অসুস্থ না, যারা সাধারণ হেনে দলীয় শ্রেণী হলো কয়টা, একটা উচ্চ শ্রেণী যারা ব্যাংকের লোন টোন টাকা পয়সা নিয়ে সরকারি টাকার লোক আমাদের গরিবের টাকা মইরা যারা বড় হয়ে রয়েছে তারা হলো একটা শ্রেণী। আরেকটা শ্রেণী হলো মধ্যবিত্ত, যেটা আমরা। একটা নিম্নবিত্ত আর একটা একদম নিম্নবিত্ত। ওই নিম্নবিত্ত, মধ্যবিত্ত, উচ্চবিত্ত, এই তিনটা শ্রেণীতে আমরা একদম পিছা গেছি। সিন্ডিকেট আছে, চাঁদাবাজি আছে, এখনো চাঁদাবাজিও বন্ধ হয় নাই। এখন আমরা এগুলা সাফার করতেছি। আমরা বাজারে দ্রব্যমূল্যের দাম বাড়লেও বেতন বাড়ে না চাকরিজীবীদের। প্রতিষ্ঠানের আয় বাড়লেও কর্মীর জীবনে তার সুফল মেলে না। চাকরির বাজারে টিকে থাকতে বাড়তি চাপ কাঁধে নিয়েই চলে কর্মজীবন। একটা মানুষের যে আর্নিং সোর্স বাংলাদেশের, তো ওই বেতনে যে দ্রব্যমূল্যর যেই ঊর্ধ্বগতি, সেক্ষেত্রে মানুষ এভাবে লাইফ লিড করতে পারে না। যা আছে সব কিছুর দামই বাড়তি, সুতরাং আমাদের সাধারণ জীবনযাত্রার জন্য এটা অবশ্যই একটু অসহনীয় পর্যায়ে চলে যাচ্ছে। বর্তমান যে বাজারের দ্রব্যমূল্য, তাতে আমরা যে ক টাকা বেতন পাচ্ছি সরকারি কর্মচারীরা, এই টাকা দিয়ে আপনার মনে করেন সংসার পরিচালনা করা খুব কষ্টসাধ্য হয়ে যাচ্ছে। তো আয় অনুযায়ী আমাদের আসলে কেনার সামর্থ্য হচ্ছে না। আর পাল্লা তো বাড়েইনি, খরচের পাল্লা বাড়ছে। আয় কম, খরচ বেশি। প্রতি বছর বেতন বৃদ্ধির কথা থাকলেও অনেক প্রতিষ্ঠানই কম মুনাফার অজুহাতে তা থেকে বঞ্চিত করে কর্মীদের। আবার কিছু প্রতিষ্ঠান মূল্যস্ফীতি বা বাজার বিবেচনা না করেই নামমাত্র বৃদ্ধি করে বেতন। এই বয়সে তো আর কিছু করতে পারি না, একটা মালিকানা চাকরি করি, এই কোনোরকম ডাইল ভাত খেয়া চলতে পারি না। আমাদের স্যালারি বাড়ে না, আমাদের বাচ্চা নিয়ে সংসারিক চলা খুবই কষ্ট, আমার ছেলেমেয়ে লেখাপড়া খুবই কষ্ট। এখন আমরা কোন পথে যাবো সেই রাস্তা খুঁজে বের করতে পারছি না। মূল্যস্ফীতি হইতেছে এত করে একটা শ্রেণী গিয়ে মোটামুটি সারা জীবনে তার মানে আশা পূরণ হবে না। আমরা প্রত্যেক মাসে ভর্তুকি দিচ্ছি, যেখানে এই বয়সে জমা করার কথা সেখানে আমরা ভর্তুকি দিয়ে চলতেছি। বাজারের সাথে পরিবারের যে খরচ বাড়ে তা মেটাতে বাড়তি চাপের কথা জানান কর্মজীবীরা। ইনক্রিমেন্টের বিষয়টা একেবারে অবহেলিত থাকে, এটা একদম ওপেন একটা সত্য কথা। ইনক্রিমেন্ট তো দূরের কথা, তাদের কিন্তু বছরে যে একটা ন্যূনতম বেতন বাড়ানোর কথা সেটাও বাড়াচ্ছে না। আমাদের বাস্তবতায় দেখি যে আমাদের যে চাকরিতে যে বেতন, সেই 11%, 10% হারে কিন্তু কখনোই কারো বেতনই বাড়ে নাই। প্রত্যেক বছর যে খরচের পরিমাণ যে হারে বাড়তেছে, বেতন তো আর সে হারে বাড়ে না। সংসার ও বাজার খরচ মেটাতে কষ্টের কথা জানান সরকারি কর্মচারীরাও। জানান পতিত আওয়ামী সরকারের আমলে পে স্কেলের নীতির মাধ্যমে তাদের কষ্ট বাড়িয়েছে। বেতন নির্ধারণ হবে আপনার বাজার দরের উপরে, এগুলো না করে ওনারা আমাদেরকে 5% আমরা ইনক্রিমেন্ট আগেও পাইতাম, ওনারা আমাদেরকে 5% উনি বলছে যে কি যেন একবারে দিয়ে ফেলাইছে আমাদের। 5% ইনক্রিমেন্ট কিন্তু কখনোই যৌক্তিক হতে পারে না। সেক্ষেত্রে ইনক্রিমেন্টটা মূলত মুদ্রাস্ফীতির সাথে বিবেচনা করে সরকার দেয় না, এটা মূলত দেয় একজন সিনিয়র জুনিয়রিটি, এটা হিসাব করে। এই জন্য সবার জন্য 5% হারে দেওয়া হয়। আমাদের এই 5% ইনক্রিমেন্টটা এটা আমাদের জন্য সাফিসিয়েন্ট না। কেন সাফিসিয়েন্ট না? যাদের বড় বড় কর্মকর্তা আছে তাদের স্কেলটা বড়, তাদের ইনক্রিমেন্টটাও অনেক বেশি বড় হয়। কারণ আমরা যেখানে বছরে 1000 টাকা ইনক্রিজ হয়, তাদের হয় 4000, 5000, 6000 টাকা ইনক্রিজ হয়। আর আমাদের বর্তমান বাজার কিন্তু সবার জন্য একই বাজার। সব দিক দিয়ে আমাদের ব্যয় বেশি। আয় অনুযায়ী ব্যয়ের পরিমাণটা বেড়ে গেছে। একজন চাকরিজীবী মানুষের প্রতি বছর যে হারে পারিবারিক এবং সার্বিক খরচ বৃদ্ধি পেয়ে থাকে, সেই হারে তার বেতন বৃদ্ধি পায় না। সর্বোচ্চ 5 থেকে 10% হারে বেতন বৃদ্ধি পেয়ে থাকে। সেক্ষেত্রে সংসার ও বাজার খরচ মেটাতে অনেকটাই হিমশিম খেতে হয় একজন কর্মজীবী মানুষের। এতে ঋণ ও হতাশাগ্রস্তের পাশাপাশি মানসিক ও শারীরিক অসুস্থতায় ভুগতে দেখা যায়। তাই বাজার বিবেচনায় বেতন বৃদ্ধির সঠিক নীতিমালায় এর সমস্যার সমাধান হতে পারে বলে মনে করেন পেশাজীবীরা। গবেষণা বলে স্বাভাবিক জীবনযাপনের জন্য মজুরি বৃদ্ধির হার মূল্যস্ফীতি থেকে 1-2% বেশি হতে হয়। অথচ গত 1.5 যুগে ধারাবাহিকভাবে মূল্যস্ফীতি মজুরি বৃদ্ধির হার থেকে অনেক বেড়েছে। তথ্য বলছে শেখ হাসিনার স্বৈরাচারী শাসনামলে খাদ্য মূল্যস্ফীতি 14% ছাড়িয়েছে। তবে সঠিক তথ্য গোপন রাখা এই হার আরও বেশি।
তাই খরচের সাথে আয় না বাড়ায় স্বল্প আয়ের মানুষের একদিকে যেমন ঋণের বোঝা বাড়ছে, তেমনি স্বাভাবিক জীবন বিপন্ন হচ্ছে বলে মনে করেন বিশেষজ্ঞরা। স্বাভাবিকভাবে জীবনযাত্রা ব্যয় নির্বাহ করার জন্য প্রত্যেক ব্যক্তি এবং তার পরিবারকে প্রতি বৎসরই কিছু কিছু অতিরিক্ত খরচ করতে হয়। সুতরাং এই সামগ্রিকভাবে খরচটা যাতে নির্বাহ করার জন্য যাতায়াতের সমস্যা না হয়, সেই জন্য যারা চাকরিজীবী আছেন তাদের প্রতি বৎসরই একটি সুনির্দিষ্ট মাত্রায় বেতন বৃদ্ধি পাওয়া উচিত। অন্যদিকে নীতিমালা বাস্তবায়নের মাধ্যমে ব্যয়ের সাথে আয় বৃদ্ধির পরামর্শ দেন অর্থনীতিবিদরা। কস্ট অফ লিভিং অ্যাডজাস্টমেন্ট কোলা বলে, তো সেটা ইনফ্লেশনের সাথে সামঞ্জস্যপূর্ণভাবে সেখানে মজুরি, বেতন ইত্যাদি বাড়ানো হয়, যাতে অন্তত পক্ষে সাধারণভাবে একটা ক্রয় ক্ষমতাটা একটা স্থির পর্যায়ে থাকে এবং তারপর কয়েক বছর পর পর তো তখন একটা রিভিউ করা হয়, এটাকে একটা পর্যালোচনা করে তখন বাড়ানো হয়। সো এইটা একটা চিন্তা করা যেতে পারে। গত 15 বছরের উন্নয়নে আহারের পাত থেকে স্বাদ আর সাধ্যের উপাদান বিয়োগ করে আয় ব্যয়ের হিসাবে ভর্তুকি মেটাতেই কঠিন সময় পার করছেন খেটে খাওয়া মানুষেরা। আতাউর নিয়ন, এখন, ঢাকা। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ, আপনার লন্ড্রি এক্সপার্ট।